নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩ জন ছেলে ৪ জন মেয়ে ছিলেন। নবী মোহাম্মদ এর মোট ৩ জন ছেলে ছিলেন, যাদের সবাই শৈশবেই ইন্তেকাল করেন। ১ কাসিম, ইনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর গর্ভের প্রথম সন্তান। তার নাম অনুসারেই নবীজিকে আবুল কাসিম, কাসিমের পিতা ডাকা হতো। তিনি শৈশবেই মক্কায় ইন্তেকাল করেন। ২ আবদুল্লাহ, তৈয়ব ও তাহির নামেও পরিচিত। ইনিও খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর গর্ভের সন্তান ছিলেন। মক্কায় তার জন্ম হয় এবং শৈশবেই তিনি ইন্তেকাল করেন। ৩ ইব্রাহিম, ইনি ছিলেন মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহু এর গর্ভের সন্তান। মদিনায় তার জন্ম হয় এবং প্রায় ১৮ মাস বয়সে তিনিও ইন্তেকাল করেন। ইব্রাহিমের ইন্তেকালে নবীজি খুবই শোকাহত হয়েছিলেন। মেয়ে, নবী মোহাম্মদ এর মোট ৪ জন মেয়ে ছিলেন, যাদের সবাই খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর গর্ভে জন্মগ্রহণ করেন এবং ইসলাম গ্রহণ করেন। ১ জয়নব, তিনি ছিলেন নবীজির সবচেয়ে বড় মেয়ে। তার বিয়ে হয়েছিল আবুল আস ইবনুর আরাবির সাথে। তিনি মক্কা বিজয়ের আগে মদিনায় হিজরত করেন এবং সেখানেই ইন্তেকাল করেন। ২ রুকাইয়া, তার বিয়ে হয়েছিল উসমান ইবনে আফফানের সাথে। তিনি হাবশায় বা আবিসিনিয়ায় হিজরতকারীদের মধ্যে অন্যতম ছিলেন। বদর যুদ্ধের সময় তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। ৩ উম্মে কুলসুম, রুকাইয়ায়ের ইন্তেকালের পর তার বিয়ে হয় উসমান ইবনে আফফানের সাথে। এ কারণে উসমানকে জুনুন নুরাইন, ২ নূরের অধিকারী বলা হয়, কারণ তিনি নবীজির ২ মেয়েকে বিয়ে করেছিলেন। ৪ ফাতিমা, তিনি ছিলেন নবীজির সবচেয়ে ছোট ও প্রিয় কন্যা। তার বিয়ে হয়েছিল আলী ইবনে আবি তালিবের সাথে। তিনি হাসান ও হুসাইনের জননী। নবীজির ইন্তেকালের ৬ মাস পর তিনিও ইন্তেকাল করেন।